বিধানসভা নির্বাচনের হাতে গোনার কয়েকটা দিন বাকি, তার আগে ঘর গোছাতে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। সমস্ত রাজনৈতিক দলের প্রচার চলছে জোর কদমে। এর মধ্যে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভায় বিজেপিতে বড় ভাঙন দেখা দিল। ময়না বিধানসভা শ্রীরামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভ্রা ঘোড়াই এবং এক বিজেপির পঞ্চায়েত সদস্য তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের পার্টি অফিসে জেলার সভাপতি সুজিত রায় এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী চন্দন মণ্ডলের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন। ভোটের মুখেই যোগদানে বাড়তি অক্সিজেন পেল তৃণমূল। যদিও ময়না বিধানসভা 2021 সালে বিজেপির দখল করে, 2026-এ বিধানসভার দখল কে নেবে সেটাই এখন দেখার বিষয়। পঞ্চায়েত প্রধান শুভ্রা ঘোড়াই বলেন, বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের জেরে ও সম্মান না পাওয়ার জন্য তিনি বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে আমি নিজেকে সামিল করেছি এবং আমি শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, প্রধানের পক্ষ থেকে একটা যাতে ভালো করে কাজকর্ম হয় এবং এই বিজেপি পার্টিতে দেখা গেছে আমি আজ বিগত 10 বছর আমি এই পার্টিটি করি এবং ভালোবাসার সঙ্গেই করতাম, মন থেকেই করতাম। কিন্তু এখানে দেখা গেছে যে মানে শুধু গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া কিছুই নেই, সম্মান নেই। সারাদিন আমরা পরিশ্রম করি, সারাদিনের শেষে আমরা একটু সম্মান চাই, কিন্তু দেখা গেছে এত গোষ্ঠী কোন্দল, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কাজ করতে আমার খুব অসুবিধা হচ্ছিল। তাই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে নিজেকে সামিল করেছি এবং আগামী দিনে আমি সম্মানের সঙ্গে এই পার্টিটি করতে চাই এবং যাতে আমাকে একটা ভালো আমি একটা প্ল্যাটফর্ম চাই যাতে কাজ করতে পারি এবং আমার তৃণমূল কংগ্রেসের এই প্ল্যাটফর্মে এসে আশা রাখি আমি কাজ করতে পারি। শ্রীরামপুর 1 নম্বর অঞ্চলে বিজেপির গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের শুভ্রা ঘোড়াই এবং তার সঙ্গে পঞ্চায়েত সদস্য রাজু বর্মন ভারতীয় জনতা পার্টি ছেড়ে মমতা ব্যানার্জির আদর্শে নিজেদেরকে দীক্ষিত করে শ্রীরামপুরের উন্নয়নের স্বার্থে ময়নায় চন্দন মণ্ডলকে নির্বাচনের স্বার্থে, তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে নির্বাচনের স্বার্থে ভারতীয় জনতা পার্টি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। আমাদের ময়না বিধানসভার মধ্যে ইতিমধ্যে আপনারা জানেন ময়না ব্লকের 10টা গ্রাম পঞ্চায়েতের 8টা গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূল কংগ্রেস, 2টো প্রধান ভারতীয় জনতা পার্টির ছিল। চন্দনবাবু জয়েন করার পরের দিন গজিনা গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে এসছে। আর তমলুক ব্লকের 5টা অঞ্চলের মধ্যে আমাদের কাছে 2টো অঞ্চল ছিল। 3টে অঞ্চলের আজকে শ্রীরামপুর আসার পর 3টে অঞ্চল হলো। আগামী দিন আরও গ্রাম পঞ্চায়েতগুলো তৃণমূল কংগ্রেসের দখলে আসবে। শুরু হয়ে গেল সানন্দা নিউজের নিজস্ব ওয়েবসাইট www.sanondanews.com। এছাড়া আমাদের সানন্দা নিউজের নিজস্ব অ্যাপস প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন। ডাউনলোড করতে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন সানন্দা নিউজ। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।